অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী। রাজা তাহাকেও এরূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। রাজা বলিলেন, এ কথা প্রমাণ করুন। সন্ন্যাসী বলিলেন, হ্যাঁ, আমি প্রমাণ করিব, তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে, তবেই যাহা বলিয়াছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব। রাজা সম্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আর এক বড় রাজ্যে উপস্থিত হইলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল। রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্য, ধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন। পথে লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে, আর ঢেঁড়া পেটা হইতেছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল, এই দেশে রাজকন্যা স্বয়ংবরা হইবেন। ভারতের প্রাচীনকাল হইতেই এইরূপে রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল। কিরূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল। কাহারও ভাব বর যেন পরম সুন্দর হয়, কাহারও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্বান বরের, কেহ কেহ আবার চান খুব ধনী বর ইত্যাদি। নিকটবর্তী সকল রাজ্যে রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন। কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত। সে রাজপুত্রের গুণাবলী, কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হইবার যোগ্য পাত্র, তাহা বর্ণনা করিত। সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যাকে সভার চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত। তিনি সমবেত রাজপুত্রগণের এক একজনের দিকে তাকাইয়া দেখিতেন এবং কে কিরূপ গুণবান তাহা শুনিতেন। এইরূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন, তিনি বাহকদিগকে বলিতেন, আগাইয়া চলো। তখন সেই প্রত্যাখ্যাত প্রাণী প্রার্থীদের দিকে আর কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকন্যার মনোনীত হইতেন, তবে রাজকন্যা তাহার গলদেশে বড়মাল্য অর্পণ করিতেন এবং তিনিই রাজকন্যার স্বামী হইতেন। যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন, সেই দেশের রাজকন্যার এরূপ স্বয়ংবর সভা হইতেছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করিবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন, কিন্তু তাহার মনের মতো সুপুরুষ পাওয়া যাইতেছিল না। অনেকবার এইরূপ স্বয়ংবর সভা আহুত হয়, তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই। এই স্বয়ংবর সভাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল। এই সভায় পূর্ববার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই সভায় দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল। সিংহাসনে সমাসীনা রাজকন্যা সভায় প্রবেশ করিলেন এবং বাহকগণ তাহাকে সভা মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল। রাজকন্যা কাহারও দিকে ভ্রুক্ষেপ করিলেন না। এবারেও স্বয়ংবর সভা পূর্ববারের মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলেই নিরুৎসাহ হইতে লাগিল। এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তাহার রূপের প্রভা দেখিয়া বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশ মার্গ ছাড়িয়া ধরাতলে অবতীর্ণ হইয়াছেন এবং সভার এক কোণে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহকদিগকে থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বড়মাল্য অর্পণ করিলেন। যুবা সন্ন্যাসী মালা ছুঁড়িয়া ফেলিয়া দিলেন ও বলিতে লাগিলেন, এ কি নির্বুদ্ধিতা! আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহের অর্থ কি? সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধহয় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না। অতএব তিনি বলিলেন, আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরাইয়া দিলেন। কি বাজে কথা! আমি বিবাহ করিতে চাই না, তবু এ কি বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুত পদে সেই সভা হইতে প্রস্থান করিলেন। এদিকে এই যুবাটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন, হয় আমি ইহাকে বিবাহ করিব, নতুবা মরিব।
রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন, বলিলেন, চলুন রাজা, আমরা এই দুজনেই অনুগমন করি। এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পেছনে চলিতে লাগিলেন। যে সন্ন্যাসী রাজকুমারীর পানি গ্রহণে অসম্মত হইয়াছিলেন, তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন। রাজকন্যা তাহার অনুগমন করিলেন, অপর দুইজনও তাহাদের পিছনে পিছনে চলিলেন। এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবেই জানিতেন। উহার কোথায় কি আঁকাবাঁকা পথ আছে সব জানিতেন। সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এইরূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া একেবারে অন্তর্হিত হইলেন। রাজকন্যা তাহার আর কোনো সন্ধান পাইলেন না। অনেকক্ষণ ধরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কাঁদিতে লাগিলেন, কারণ তিনি সেই বন হইতে বাহিরে আসিবার পথ জানিতেন না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন, কাঁদিও না, আমরা তোমাকে এই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব, কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ়, তাহাতে পথ বাহির করা বড় কঠিন। এই একটা বড় গাছ রহিয়াছে, এসো আজ আমরা ইহার তলায় বিশ্রাম করি, প্রভাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দিব। সেই গাছে এক পাখির বাসা ছিল। তাহাতে একটি ছোট্ট পাখি পক্ষিণী ও তাহার তিনটি ছোট ছোট শাবক থাকিত। ছোট পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় তিনজন লোককে দেখিল এবং পক্ষিণীকে বলিল, দেখো কি করা যায়, আমাদের ঘরে কয়েকজন অতিথি আসিয়াছে, শীতকাল, আর আমাদের নিকট আগুনও নাই। এই বলিয়া সে উড়িয়া গেল, ঠোঁটে করিয়া একখণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহার অতিথিগণের সম্মুখে ফেলিয়া দিল। তাহারা সেই অগ্নিখণ্ডে কাঠকুটা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন, কিন্তু পাখিটির তাহাতেও তৃপ্তি হইল না। সে তাহার পত্নীকে বলিল, প্রিয়ে, আমরা কি করি? ইহাদিগকে খাইতে দেবার মতো কিছুই তো আমাদের ঘরে নাই, কিন্তু ইহারা ক্ষুধার্ত, আর আমরা গৃহস্থ। ঘরে যে কেহ আসিবে তাহাকেই খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করিব, ইহাদিগকে আমি আমার শরীরটাই দিব। এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল ও মরিয়া গেল। অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহারা বাঁচাইতে পারিলেন না। পক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল, এরা তিনজন রহিয়াছেন, তাহাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি, ইহা যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া, অতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি। এই বলিয়া সেও আগুনে ঝাঁপ দিল এবং পুড়িয়া মরিয়া গেল। শাবক তিনটি সবই দেখিল, কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হয় নাই দেখিয়া বলিল, আমাদের পিতামাতা যতদূর সাধ্য করিলেন, কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না। পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য, অতএব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক। এই বলিয়া তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ঝাঁপ দিল। এই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন, কিন্তু পাখিগুলোকে খাইতে পারিলেন না। কোন রূপে তাহারা অনাহারে রাত্রি যাপন করিলেন। প্রভাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন, রাজন, দেখিলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। যদি সংসারে থাকিতে চান, তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে পরার্থে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন। আর যদি সংসার ত্যাগ করিতে চান, তবে ওই যুবকের মতো হন, যাহার পক্ষে পরমা সুন্দরী যুবতী ও রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল। যদি গৃহস্থ হইতে চান, তবে আপনার জীবন সর্বদা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন। আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়া লন, তবে সৌন্দর্য, ঐশ্বর্য ও ক্ষমতার দিকে মোটেই দৃকপাত করিবেন না। প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড়, কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা অপরজনের কর্তব্য নয়। কর্ম রহস্য।
শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে, কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। যদি 1 ঘণ্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায়, অবশ্যই তাহার উপকার করা হইল। যদি 1 বছরের জন্য তাহার অভাব দূর করিতে পারা যায়, তবে তাহা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায়, তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার। একমাত্র আধ্যাত্ম জ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাব বৃত্তি চিরতরে বিনষ্ট হইতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষের সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন, তিনিই মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখিতেও পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন, তাহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কর্ম প্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক ঠিক পূর্ণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্ন বস্ত্রদান অপেক্ষা জ্ঞানদান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন। অজ্ঞান মৃত্যুতুল্য, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাইতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্যে দিয়া চলাই যদি জীবন হয়, তবে জীবনের কোনো মূল্যই নাই। ইহার পর অবশ্য শারীরিক অভাব পূরণে সাহায্য করার স্থান। অতএব অপরকে সাহায্য করার বিষয় বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও, কারণ ইহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হইলে যে কষ্ট পাই, খাইলেই তাহা চলিয়া যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে। দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে। তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারিবে না, কোনরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে, তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার। তারপর মানসিক উপকার, তারপর শারীরিক। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট ও অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত। মানুষকে জ্ঞানালোক দাও, সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বলসম্পন্ন ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশের প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবে, কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা করা হইয়াছে যে যদি আমরা কর্মে আসক্ত না হই, তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বুঝায়, আমরা তাহাই বুঝিতে চেষ্টা করব। গীতার মূলভাবেই নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হইও না।
সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সহিত তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে তরঙ্গ উঠে তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, তখন এত প্রবল থাকে যে তাহারা অবচেতন মনে অজ্ঞাতসারে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে যাহা তাহা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমার আমি বলিতে যাহা বুঝায় তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয়, তবে চরিত্র সৎ হয়। অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহাদের ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ঐরূপ না হইয়া পারে না। তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে। এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কাজে প্রবৃত্ত করিবে। এইরূপে যদি কেহ ভালো বিষয় চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎকার্যে প্রবৃত্ত করিবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎচিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎকার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টি স্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহার মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এইরূপ হয়, তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। যেমন কুর্ম তাহার পা ও মাথা খোলার ভিতরে গুটাইয়া রাখে, তাহাকে মারিয়া ফেলিতে পারো, খণ্ড খণ্ড করিয়া ফেলিতে পারো, তথাপি পা ও মাথা বাহিরে আসিবে না। তেমনি যে ব্যক্তির ইন্দ্রিয় ও প্রবৃত্তিগুলি সংযত হইয়াছে, তাহার চরিত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হইয়াছে। সে তাহার অন্তরিন্দ্রিয়গুলি সংযত করিয়াছে, তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই সেগুলিকে বহির্মুখী করিতে পারে না। এরূপ নিরন্তর সচ্চিন্তার প্রতিক্রিয়া দ্বারা শুভ সংস্কারগুলি তাহার মনের উপরিভাগে সর্বদা আবর্তিত হওয়ায় সৎকর্ম করিবার প্রবণতা প্রবল হয়। তাহার ফলে এই হয় যে আমরা ইন্দ্রিয়গুলি জয় করিতে সমর্থ হই। এইভাবে চরিত্র প্রতিষ্ঠিত হয়, তখনই মানুষ সত্য লাভ করিতে পারে। এইরূপ লোকই চিরকালের জন্য নিরাপদ। তাহার দ্বারা কোনো অন্যায় অশুভ কার্য সম্ভব হয় না। তাহাকে যেরূপ সঙ্গেই রাখো না কেন, তাহার কোনো বিপদের সম্ভাবনা নাই। এই সৎ প্রবৃত্তি সম্পন্ন হওয়া অপেক্ষা আরো এক উচ্চতর অবস্থা আছে, মুমুক্ষুত্ব। তোমাদের স্মরণ রাখা উচিত যে সকল যোগের লক্ষ্য আত্মার মুক্তি এবং প্রত্যেক যোগী সমভাবে একই লক্ষ্যে লইয়া যায়। বুদ্ধ প্রধানত ধ্যানের দ্বারা, খ্রিস্ট প্রার্থনা দ্বারা যে অবস্থা লাভ করিয়াছেন, মানুষ কেবল কর্মের দ্বারাই সেই অবস্থা লাভ করিতে পারে। বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু উভয়ে একই লক্ষ্যে উপনীত হইয়াছিলেন। এটুকু বুঝা কঠিন। মুক্তির অর্থ সম্পূর্ণ স্বাধীনতা। যেমন অশুভ বন্ধন হইতে, তেমনি শুভ বন্ধন হইতেও মুক্তি। সোনার শিকল ও শিকল, লোহার শিকল ও শিকল। আমার আঙুলে একটি কাঁটা ফুটিয়াছে আর একটি কাঁটা দ্বারা ওই কাঁটাটি তুলিয়া ফেলিলাম,
তোলা হইয়া গেলে দুটো কাঁটাই ফেলিয়া দিলাম। দ্বিতীয় কাঁটাটি রাখিবার দরকার নাই, কারণ দুটোই তো কাঁটা। এইরূপ অশুভ সংস্কারগুলি শুভ সংস্কার দ্বারা ব্যাহত করিতে হইবে। মনের মন্দ সংস্কারগুলি দূরীভূত করিয়া সেখানে ভালো সংস্কারের তরঙ্গ প্রবাহিত করিতে হইবে। যতদিন না যাহা কিছু মন্দ তাহা প্রায় অন্তর্হিত হয় অথবা নিয়ন্ত্রিত হইয়া মনের এক কোণে বশীভূতভাবে থাকে, কিন্তু তারপর শুভ সংস্কারগুলিও জয় করিতে হইবে। এইরূপে আসক্ত মন ক্রমে অনাসক্ত হইয়া যায়। কর্ম করো, কিন্তু ওই কর্ম বা চিন্তা যেন মনের উপর কোনো গভীর সংস্কার উৎপন্ন না করে। ছোট ছোট তরঙ্গ আসুক, পেশী ও মস্তিষ্ক হইতে বড় বড় কর্মতরঙ্গ উৎপন্ন হোক, কিন্তু তাহারা যেন আত্মার উপর গভীর সংস্কার উৎপন্ন না করে। ইহা করিবার উপায় কি? আমরা দেখিতে পাই, যে কার্যে আমরা আসক্ত হই তাহারই সংস্কার থাকিয়া যায়। সারা দিনে শত শত ব্যক্তিকে দেখিয়াছি, তাহাদের মধ্যে এমন একজনকে দেখিয়াছি যাহাকে আমি ভালোবাসি। রাত্রে যখন শয়ন করিতে গেলাম, তখন আমার দৃষ্ট মুখগুলির বিষয় চিন্তা করিবার চেষ্টা করিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য যে মুখখানি দেখিয়াছিলাম, যাহাকে আমি ভালোবাসি, সেই মুখখানি আমার মনে ভাসিয়া উঠিল, আর সব মুখগুলি কোথায় অন্তর্হিত হইল। ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তিবশত অন্যান্য মুখগুলি অপেক্ষা ওই মুখখানি আমার মনে গভীর চিহ্ন রাখিয়া গিয়াছে। শারীরিক দিক দিয়া মুখগুলি দেখার কাজ একরূপী। যে মুখগুলি আমি দেখিয়াছি, সবগুলির ছবি আমার অক্ষিজালের উপর পড়িয়াছিল। মস্তিষ্ক ওই ছবি গ্রহণ করিয়াছিল, কিন্তু মনের উপর উহাদের প্রভাব একরূপ হয় না।